নমস্কার দর্শক বন্ধু, আমি আদি অঘরী শ্রী প্রদীপ ঠাকুর। আমি যে সময় দাঁড়িয়ে এখন অনুষ্ঠানটা করছি, আর কটা দিন বাদে হিন্দু শাস্ত্র মতে খুব একটি ভালো দিন, অর্থাৎ অলোক কৌশিক অমাবস্যা। আমি যেটা নিয়ে আজকে অনুষ্ঠান করছি এটি হচ্ছে একটি আপেল। এই আপেলের সাহায্যে এই কৌশিকী অমাবস্যার দিন আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনার বাড়ির লোক মানছে না, অর্থাৎ মেনে নিতে পারছে না। এই কৌশিকী অমাবস্যায় শুধুমাত্র একটি আপেল দিয়ে যে ক্রিয়াটি আমি আপনাদের দেখাবো, যদি এই ক্রিয়াটি করতে পারেন, আপনার বাড়ির লোক আপনার প্রেমিক অথবা প্রেমিকাকে মানতে বাধ্য হবে। কি করবেন? এই কৌশিকী অমাবস্যার দিন পুরো নিরামিষ থাকবেন বা উপবাস থাকবেন। কৌশিকী অমাবস্যা লেগে যাওয়ার পর বাড়ির উত্তর পূর্ব কোণে অথবা কোনো বট গাছের গোড়ায় বসে যে মন্ত্রটি আমি বলছি, মন্ত্রটি এই আপেলের মধ্যে লাল কালি দিয়ে লিখবেন। একটি কামাখ্যা দেবীর ছবি জোগাড় করবেন, কামাখ্যা দেবীর ছবি রেখে এই কৌশিকী অমাবস্যায় অথবা তারা দেবীর ছবি জোগাড় করবেন, মা তারার ছবির সামনে রেখে আপনি যে মন্ত্রটা বলছি, মন্ত্রটি খাতা পেন দিয়ে নোট করুন। ওং ঐং হিং শ্রীং কালিকে সরবন মম বৈশ্য কুরু কুরু সরবন কামায় মে সাধয় সাধয় স্বাহা। এই মন্ত্রটি এই আপেলটার ওপর লিখবেন, সুন্দর করে লাল কালির পেন দিয়ে লিখবেন। লেখার পর এই অপোজিট সাইডে যারা আপনার বাড়ির লোক মানছে না তাদের নাম কটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই আপেলটা প্রতিপদ তিথি অর্থাৎ অমাবস্যা ছেড়ে যাওয়ার পর প্রতিপদ তিথিতে যে কোনো নদীতে অথবা গঙ্গায় বিসর্জন দিয়ে স্নান করে বাড়িতে চলে আসবেন। কৌশিকী অমাবস্যার দিনে এই ক্রিয়াটি করতে হবে। যদি করতে পারেন, আপনার বাড়ির লোক আপনার প্রেমিক বা প্রেমিকাকে মানতে বাধ্য হবে। দর্শক বন্ধু, খুব জাগ্রত একটি টোটকা বললাম, কৌশিকী অমাবস্যা করার জন্য অবশ্যই উপকৃত হবেন। ক্রিয়াটি করুন। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।